105 নম্বর শ্লোক পাঠ করে শ্রবণ করো। সাবিত্রী গৌরী সরস্বতী সচিরম্ভা অরুন্ধতী আর যত দেবনারী গণ নানা দ্রব্যে পাত্র ভরি ব্রাহ্মণীর বেশধারী আসি সবে করে দর্শন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাপুরু আবির্ভাব সময়ে যে কিভাবে ব্রহ্মার পত্নী সাবিত্রী, শিব পত্নী গৌরী, নৃসিংহদেবের পত্নী সরস্বতী, নৃসিংহদেবের সরস্বতী প্রভুপাদ লিখেছেন কেন জানি না, ইন্দ্র পত্নী সচী, বশিষ্ঠ ঋষির পত্নী অরুন্ধতী, স্বর্গের অপ্সরা রম্ভা, অন্য সমস্ত দেবনারীগণ ব্রাহ্মণের বেশ ধারণ করে নানা দ্রব্যে পাত্র ভরে নবজাত শিশুটিকে দর্শন করতে এলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মের পরেই প্রতিবেশী স্ত্রী লোকেরা, যারা অধিকাংশই ছিলেন ব্রাহ্মণ পত্নী, তারা তাকে দর্শন পত্নী বেশে সাবিত্রী, গৌরী, সরস্বতী, সচী আদি স্বর্গের দেবীরা নবজাত শিশুটিকে দেখতে এসেছিলেন। সাধারণ মানুষেরা তাদেরকে তাদের প্রতিবেশী ব্রাহ্মণ পত্নী বলে মনে করেছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে তারা ছিলেন স্বর্গের দেবী। অন্তরিক্ষে দেবগণ গন্ধর্ব সিদ্ধাচারণ স্তুতি নৃত্য করে বাদ্য গীত, নর্তক বাদক ভাট নবদ্বীপে যার নাট সবে আসি নাচে পায়া প্রীত। অন্তরিক্ষে দেবতা গন্ধর্ব স্তুতি করতে লাগলেন, বাদ্যগীত সহকারে নৃত্য করতে লাগলেন। তেমনি নবদ্বীপের সমস্ত নর্তক বাদক ও ভাট সকলে এসে মহা আনন্দে নৃত্য করতে লাগলেন। তাৎপর্য: স্বর্গে যেমন গায়ক, নর্তক ও স্তুতিকার রয়েছে, তেমনি ভারতবর্ষে এখনো পেশাদার নর্তক, গায়ক, ভাট্ট রয়েছে। এই ভাট্টরা আশীর্বাদ দান করে। গৃহে কোনো উৎসব হলে, বিশেষ করে বিবাহ জন্মোৎসবে তারা সকলে এসে সমবেত হন। এই সমস্ত পেশাদারী মানুষেরা হিন্দুর গৃহে বিভিন্ন ধরনের অনুষ্ঠানে দান গ্রহণ করে জীবিকা নির্বাহ করেন। হিজড়ারাও এক রকম এক রকম ভাবেই উৎসবের সুযোগ দান গ্রহণ করে। সেটি হচ্ছে ওদের জীবিকা নির্বাহের উপায়। তো এই ধরনের মানুষেরা কখনো চাকরি করে না, অথবা চাষবাস বা ব্যবসাও করে না। তারা কেবল প্রতিবেশীদের কাছ থেকে দান গ্রহণ করে শান্তিপূর্ণভাবে জীবিকা নির্বাহ করে। ভাট্টরা হচ্ছেন এক শ্রেণীর ব্রাহ্মণ, যারা এই ধরনের অনুষ্ঠানে গিয়ে বৈদিক শাস্ত্র উল্লেখ পূর্বক শ্লোক রচনা করে আশীর্বাদ দান করে। এটা ছিল প্রভুপাদ সুন্দরভাবে সমাজের পরিকাঠামো সম্পর্কে বর্ণনা করেছেন। স্বর্গে এরকম আছে, যারা অপ্সরা, তারা নাচবে, যারা গন্ধর্ব, তারা গাইবে। আহ তারপরে যেরকম আমাদের ভাট্ট, সুত্ত, বন্দি এসব রয়েছে। এই সুত্ত গোস্বামী যেরকম, তারা কথাকার। সুত গোস্বামী কথাকার। ভাট্ট বলছেন তারা আশীর্বাদ দেবে। তো প্রভুপাদ এই প্রসঙ্গে হিজড়াদের কথা বলেছেন। আমি শুনেছি হিজড়ারা কি করে, কার বাড়িতে যদি শিশু জন্ম হবে তার বাড়িতে যাবে, তার কাছ থেকে আশীর্বাদ দেবে। তো আশীর্বাদ দেবে, বাচ্চাদেরকে আশীর্বাদ দেবে, আরো তাদের কাছে দক্ষিণা নেবে। এটা কত সুন্দর ব্যবস্থা দেখুন, যে বৈদিক সিস্টেমে এই হিজড়াগুলো হেয়, হ্যাঁ, মানে আমাদের সমাজ থেকে বহির্ভূত, কিন্তু তাদের আবার আশীর্বাদে আমাদের ছেলেমেয়েরা ভালো। হ্যাঁ, সেরকম আমি দেখেছি, শুনেছি যে বেশ্যাঘরে সমস্ত মানুষের খারাপ কাজ করে, কিন্তু বেশ্যাঘরে মাটিটা নাকি খুব পবিত্র। সেই মাটি নিয়ে কোনো কাজে পুজো টুজোতে আবার লাগে। তো বৈদিক ধর্মের একটা সুন্দর সমন্বয়ের ব্যবস্থা রয়েছে, যে সবাই যেন জীবন ধারণ করে থাকতে পারে। যারা কাজ টাজ করার ক্ষমতা নেই, তাদেরকে এরকম দিয়ে যাচ্ছে। হিজড়ারা তারা ঘরে ঘরে গিয়ে আশীর্বাদ করবে। তো এমনকি আমি ট্রেনেও দেখেছি, তারা আসে পয়সা চায়, মানুষকে আশীর্বাদ করে। তারপরে এইভাবে
প্রভুপাদ বলছেন এরা কি করে, ভাট্ট যারা, তারা সংস্কৃত শ্লোক রচনা করে, বৈদিক শ্লোক, শাস্ত্রের উল্লেখ শ্লোক রচনা করে, তারা আশীর্বাদ করে। উম, সবার জন্য কিছু না কিছু বৈদিক সমাজে ব্যবস্থাকে রাখা হয়েছে। কে বা আসে, কে বা যায়, কে বা নাচে, কে বা গায়, সম্ভালিতে নারে কার বল, খণ্ডিলে ক দুঃখ শোক, প্রেমদ পূরিত লোক, মিশ্র হইলা আনন্দে বিভোর। কে বা আসে, কে বা যায়, কে বা নাচে, কে বা গায়, কে আসছিল, কে যাচ্ছিল, কে নাচছিল আর কে গান গাইছিল, সম্ভালিতে নারে কার ভুল, তা কেউ বুঝতে পারছিল না। খণ্ডিলেক দুঃখ শোক, প্রমোদ পূরিত লোক, মিশ্র হইলে হইলা আনন্দে বিহল। হুম, কে যে কি বলল তাও তারা বুঝতে পারছিল না। সম্মালিতে নারে কার বল, কে কি বলছে এটা বুঝতে পারছে না। কিন্তু তার ফলে সবাই এটা অনুভব করছিল যে সমস্ত দুঃখ শোক তৎক্ষণাৎ বিদ্রুত হয়েছিল। খণ্ডিলেক দুঃখ শোক, আর কি হলো না, প্রমোদ পূরিত লোক, এবং সমস্ত মানুষ পরম আনন্দে মগ্ন হয়েছিল। এইভাবেই জগন্নাথ মিশ্র আনন্দে বিহল হয়ে উঠেছিল। মিশ্র হইলা আনন্দে বিহল। আচার্য রত্ন শ্রীবাস জগন্নাথ মিশ্র পাস, আসি তারে করে সাবধান, করাইল জাত কর্ম, যে আছিল বিধি ধর্ম, তবে মিশ্র করে নানা দান। তো আচার্য রত্ন, চন্দ্রশেখর আচার্য, শ্রীবাস ঠাকুর, এরা ছিল জগন্নাথ মিশ্রের কাছে, তার নিজের লোক, তারা কাছে এসে, হ্যাঁ, জগন্নাথ মিশ্র পাস আসি তারে করে সাবধান, এসে নানাভাবে তার মনোযোগ আকর্ষণ করেছিলেন। তারা বৈদিক শাস্ত্রবিধি অনুসারে জাতকর্ম সম্পাদন করলেন, এবং জগন্নাথ মিশ্র নানা প্রকার বস্ত্র ধারণ করেছিলেন। করাইল জাতকর্ম, যে আছিল বিধি ধর্ম, তবে মিশ্র করে নানা দান। যৌতুক পাইল যত, ঘরে বা আছিল কত, সব ধন বিপ্রে দিল দান। যত নর্তক গায়ন, হাট অকিঞ্চন জন, ধন দিয়া কইল সবার মান। জগন্নাথ মিশ্র যা কিছু যৌতুক পেয়েছিলেন, আর তার ঘরে যা কিছু ছিল, তা সব তিনি ব্রাহ্মণ, নর্তক, গায়ক, ভাট, দরিদ্রদের দান করলেন। এইভাবে ধন দান করে তিনি তাদেরকে সকলকে সম্মান প্রদর্শন করেছেন। এই সম্মান ব্যাপারটা আমার মনে পড়ছে, আমাদের এই বৈদিক সংস্কৃত যে বর্ণাশ্রম প্রথা আছে, সেখানে উচ্চ নিচু ভাব আছে। তাই সমাজে এটা খুব এখন ঘৃণ্য হয়ে গেছে। তো আসলে বৈদিক বর্ণাশ্রমটা এরকম নয়। বৈদিক বর্ণাশ্রমে যে যেই প্রকারের কর্মে নিযুক্ত থাকবে, তাকে সেই প্রকারের সম্মান দেওয়ার বিধান রয়েছে। সবাই সমান, কোনোদিন সবাই সমান হতে পারে না, এখনো সবাই সমান নয়। তো বৈদিক এই সংস্কৃতি, যে আচার ব্যবহার ছিল, ব্রাহ্মণ ছিল, ক্ষত্রিয় ছিল, বৈশ্য ছিল, শূদ্র ছিল। যারা ব্রাহ্মণ তারা ব্রাহ্মণের কাজ করত, রাজার ছেলে রাজাই হতো, যারা বিজনেসম্যান করতো তারা বিজনেসই করতো, যারা চাষ করতো তারা চাষি হতো, যারা তেল করতো তারা তেলি হতো, যারা নাপিত কাজ করতো নাপিত হতো, ধোবার কাজ ধোবি, সে ধোবি হতো, ধোবা হতো। এভাবে ছিল। তো বাহ্যিক দিকে যারা নাপিত, যারা ধোবি, তাদেরকে একটু অস্পৃশ্য বলে গ্রহণ করা যেত। আরো কিছু কিছু এদের থেকে আরো অস্পৃশ্য। কিন্তু আমি দেখেছি অস্পৃশ্য নয়, নাপিতরা অস্পৃশ্য নয়, কিন্তু এরা যে শূদ্র, এবার সবাই সমাজে জানে। উম, কিন্তু আমাদের বৈদিক হিস্টোরি এখানে বলা আছে না, সকলে সম্মান করেছে। আমার মনে পড়ছে ছোটবেলায়, তো আমরা তো কাস্ট ছিলাম। তারপরে আমাদের বাড়িতে যখন যারা নিচু জাতির লোকেরা, তারা আমাদের বাড়িতে ঘরে ঢুকতে পারতো না, মানে উঠানে এসে বসতো। তো আমি জানি ওদের একটু নিচু করে দেখা যেত।
কিন্তু যখন আমাদের কোন শ্রাদ্ধ হতো, বিয়ে বাড়ি হতো, তখন তো নাপিত থেকে আগে লাগে না, আগে আগে লাগে। হ্যাঁ, কেউ মারা গেলে নাপিতের আগে রোল আছে, ধোবির আগে রোল আছে, ভূমিকা আছে, কারণ তখনকার সময়ে, এখন তো সেলুন হয়ে গেছে, যে কার কাজ সে কেউ করতে পারে। তখনকার সময় না, নাপিতের কাজ নাপিতই করবে আর কেউ করবে না, ধোবির কাজ ধোবি করবে আর কেউ করবে না, এই সিস্টেম ছিল। তো সেই জন্য এই সমস্ত বিবাহ ব্রত, সবকিছু অনুষ্ঠানে এই যে ধোবি নাপিত নিচু জাতির লোক, তাদের বহুত গুরুত্ব ছিল। অত গুরুত্ব ছিল, আমি দেখেছি যাদেরকে আমাদের উঠানে বসতে দিত না, কিন্তু এই সময়ে মা কি করতেন, মা উনাকে চাল ডাল সবজি সব দিয়ে, দক্ষিণা দিয়ে উনাকে প্রণাম করতেন। কিছু নিচু লাগতে লোকদের প্রণাম করতেন। তো এইখান থেকে আমি বুঝতে পারছি যে আমাদের বর্ণাশ্রম ধর্মটা বর্তমান যেভাবে বিকৃত ভাবে সমাজে আহ প্রকাশিত হচ্ছে, প্রভাব বিস্তার করছে, যার জন্য সারা বিশ্বতে এই বর্ণাশ্রমকে লোকেরা এটা ঘৃণা চোখে দেখছে। কিন্তু আসল বর্ণাশ্রম জিনিসটা এরকম ছিল না। এটা খুব সুসংগতিপূর্ণ, সংযত ভাবে মানুষের জীবনযাপন করত। তো মহাপুরুষ সমাজ, এ সমাজ দরিদ্র যে ভাট্ট, গায়ক নর্তক, এরা সব নিচু জাতির লোক। তো তাদেরকেও ধন দান করেছেন আর সম্মান করেছেন। শ্রীবাসের শ্রীবাসের ব্রাহ্মণী, নাম তার মালিনী, আচার্য রত্নের পত্নী সঙ্গে, সিন্দুর হরিদ্রা তৈল, খই কলা নারিকেল, দিয়া পূজে নারীগণ রঙ্গে। শ্রীবাস ঠাকুরের পত্নী মালিনী, চন্দ্রশেখর আচার্যের পত্নী নাম নেই, অন্য মহিলাদের সঙ্গে সিন্দুর, হরিদ্রা, তৈল, খই, কলা, নারকেল প্রভৃতি নিয়ে শিশুটিকে পূজা করার জন্য মহা আনন্দে সেখানে এলেন। বৈদিক যুগে এই সিস্টেম ছিল, বৈদিক যুগে আজ থেকে 50 বছর পূর্বে এসব সিস্টেম ছিল। কার বাড়িতে শিশু সন্তান জন্ম হলে যেরকম হেজেড়ারা আসতো আশীর্বাদ করতে, সেরকম সমস্ত গ্রামের লোকেরা আসতো, আত্মীয় স্বজনরা আসতো, তাদের বিভিন্ন প্রকার জাত সংস্কার, বিভিন্ন প্রকার বিধিবিধান ছিল। কিন্তু এখন তো অবৈদিক হয়ে গেছে, পৃথিবী বেদশূন্য হয়ে গেছে। সেই জন্য এই সমস্যা আছে, এগুলো দেখা যায় না। আর মনে হয় না এগুলো সব পুনঃ প্রতিষ্ঠা করা যাবে। তাই মহাপ্রভু এটা জেনে, মহাপ্রভু কি করেছেন, এগুলো সব হবে না, তাই তোমরা ভগবানের হরিনামের আশ্রয় নাও, বাস। তোমরা কিছু পারবে না, আর সমাজ এগুলো ধ্বংস পেয়ে যাবে। ভগবান কৃষ্ণ যখন আজকে থেকে 5000 বছর পূর্বে সুধামে গিয়েছেন, কৃষ্ণ সুধামে প্রগত ধর্ম আর জ্ঞান, এই দুটোকে সঙ্গে নিয়ে চলে গেছে। ধর্ম জ্ঞানাদি সব। তো তাৎপর্য ছিল, প্রভুপাদ বলছেন, তৈল মিশ্রিত সিন্দুর, খই কলা নারকেল ও হরিদ্রা, এই সকল হচ্ছে উৎসবের মঙ্গলময় উপকরণ। খই কলা হচ্ছে অত্যন্ত মঙ্গলময় উপকরণ। এগুলো সব বৈদিক যুগে ছিল, কিন্তু এখনই আর কোনো প্রাধান্য নাই। আর এগুলো সব বিজ্ঞান ভিত্তিক ছিল। আমি জানি কোথায় কোন শুভ সময়ে ক্ষয় দেখতে হয়, ক্ষয় উপরে ক্ষয় ছুড়ে মারে। এই নারিকেল, হরিদ্রা, সিন্দুর, এগুলো সব, এগুলো আধ্যাত্মিক জগতের জন্য জরুরত না হলেও এই ভৌতিক জগতেও এগুলো অত্যন্ত শুভ, মঙ্গলময়, জীবনকে সুন্দর করে গড়ে তোলে। কিন্তু দুর্ভাগ্যবশত এসবের প্রাধান্য আর জগৎ সমাজে নেই। আর প্রাধান্য কেউ বুঝে না, খই কলা নারকেল। কেন এইসব সংস্কৃতি গুলো ভারতের সংস্কৃতি, ভারতে আছে, সনাতন ধর্ম অবলম্বীদের মধ্যে রয়েছে। কিন্তু কালের প্রভাবে সনাতন ধর্ম অবলম্বীদের সংখ্যা কমে যাচ্ছে, ম্লেচ্ছার যৌবনদের সংখ্যা বেড়ে যাচ্ছে। এবং সেই ম্লেচ্ছার যৌবনের দেশের মানুষ, ইউরোপ আমেরিকা ইত্যাদি, সেখানকার মানুষদের যে জীবনযাত্রার প্রণালী, তাদের আদর্শ আজকে সারা বিশ্বকে প্লাবন করেছে, প্রভাবিত করেছে। সারা বিশ্বের মানুষেরা এই পাশ্চাত্য দেশের মানুষ যেটাই করছে, সেটাই তারা তার নকল করতে চেষ্টা করছে। সেটা দুর্ভাগ্য। সৌভাগ্যের কথা আছে
যে মহাপ্রভু এসে এই হরিনাম দিয়ে গেছেন, যে কেউ লোক এই হরিনাম করে জীবনকে সফল করতে পারবে। এই খই কলা হচ্ছে অত্যন্ত মঙ্গলময়। তেমন এই তৈল মিশ্রিত হরিদ্রা ও সিন্দুর নবজাত শিশুর অঙ্গে লেপন করা হয়। এগুলি হচ্ছে মঙ্গলময় ক্রিয়া। এখানে আমরা দেখতে পাই যে 50 বছর আগে, পাঁচ 500 বছর আগে চৈতন্য মহাপ্রভুর জন্মের সময় এই ধরনের ক্রিয়াগুলি নিষ্ঠা সহকারে পালন করা হতো। কিন্তু বর্তমানে সচরাচর এই অনুষ্ঠানগুলি হতে দেখা যায় না। আজকাল সাধারণত প্রসূতি মাতাকে হাসপাতালে পাঠানো হয়, শিশুর জন্মের ঠিক পরে তাকে অ্যান্টিবায়োটিক দিয়ে হ্যাঁ ধোয়ানো হয়, এবং এছাড়া আর কিছু করা হয় না। প্রভুপাদ ওনার সময়ের কথা বলছেন যে প্রসূতি মানে জন্ম হলে, জন্ম টাইম এসে হলে মাকে হসপিটাল পরে হসপিটালে জন্ম দেয়, আর সেগুলো অ্যান্টিবায়োটিক দিয়ে ধোয়ানো হয়। এই ব্যাপার এই যুগে যুগোপযোগী যেটা এটা করা আছে। তখনকার সময় তো প্রভুপাদ জানতেন না। হ্যাঁ, আচ্ছা ছিল কিনা ব্যাপক ভাবে ছিল না হয়তো। এখন তো মাতৃগর্ভ থেকে যেরকম ন্যাচুরালি স্বাভাবিক ভাবে শিশু জন্ম লাভ করে, সেটা না করে সবাই সিজার দিয়ে মা পেট কেটে শিশুকে বাহির করছে। দেখুন আমরা কতটা অবৈদিক হচ্ছে আমাদের যে জাতকর্ম হয়, গর্ভ সংস্কার হয়, আর শিশু কোন সময় ভূমিষ্ঠ হবে সেই মুহূর্তটা গুরুত্বপূর্ণ। তার অনুসারে কোষ্ঠী বিচার হয়, আর কোষ্ঠী অনুসারে বিবাহ হবে কার সঙ্গে, এগুলো সব ছিল আগে। এগুলো আউট অফ অর্ডার হয়ে গেছে। তখন তারা কোষ্ঠী অনুসারে করতো। এমনকি এমনকি সন্ন্যাস কে নেবে কে নেবে না, সন্ন্যাস নিয়ে ঠিক সন্ন্যাস ধর্ম ধরে রাখতে পারবে কি না, এটা কোষ্ঠী বিচার করে এখনো আছে। শঙ্করাচার্য মঠে, উডুপিতে, এইসব জায়গায় যাকে তাকে সন্ন্যাস দেবে না, কোষ্ঠী বিচার করবে। কোষ্ঠীতে থাকবে হ্যাঁ এই কপালে কি আছে। সেই শিক্ষা, সেই সংস্কৃতি, সেই যুগ সব গত, অর্থাৎ অতিবাহিত হয়ে গেছে, আমরা পাই না। আর এখনই ব্যাপার আছে যে কোষ্ঠীটা হবে, কোষ্ঠী হবে কি করে বলুন তো? সৌভাগ্য ভাগে জন্ম হলে না কোন সময় ভূমিষ্ঠ হচ্ছে, সেই ভূমিষ্ঠ হওয়ার উপর নির্ভর করবে এই ছেলেটা ভালো হবে কি খারাপ হবে। যদি কোনো ছেলে বদমাশি করে, খারাপ হয়, দুষ্ট চরিত্র হয়, তখন আমরা বলি না "আরে এটা কোন বেলাটা খারাপ বেলায় জন্ম হয়েছে, এটা কোন বেলায় জন্ম হয়েছিল রে, এরকম হচ্ছে, খারাপ বেলায় খারাপ মুহূর্তে জন্ম হয়েছে"। তো কিন্তু এখনই ব্যাপার আছে, এখন যে কোষ্ঠী হবে, হ্যাঁ কোষ্ঠী কুচি বানাবে, কি করে বানাবে? সে তো ঠিক নর্মাল তো তার জন্ম হচ্ছে না। তো সিজারের পেট কেটে, সে তার 10 মিনিট পরে জন্ম হতো, তারা আগে কেটে পেট থেকে বাইরে করে দিল। তা কি করে কুষ্টি কাজ করে? এই জন্য সম্পূর্ণ জগৎটা অবৈদিক, সম্পূর্ণ সমাজ অবৈদিক হয়ে গেছে। এর ভিতরে বর্ণাশ্রম ধর্মকে কি করে যে প্রতিষ্ঠা করা যাবে, তা তো সম্ভব না। হ্যাঁ, প্রভুপাদ অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু তার থেকে আরো ভালো যে যেখানে আছো নামাজ সেরে করে যতনে তুমি থাকো আপনার কাজে। এগুলি সব বর্তমান পৌরাণিক হয়ে গেছে, ঐতিহাসিক পৌরাণিক হয়ে গেছে, শুধু আমরা শুনবো। কিন্তু যত দিন এগোচ্ছে ততটা আস্তে আস্তে সনাতন ধর্মের বিধিবিধান, নীতি নিয়ম, আচরণ লোপ পেয়ে যাচ্ছে। এমনি তো কলিযুগের প্রভাবে অন্য ধর্মের লোকদের সংখ্যা বেড়ে যাচ্ছে, হিন্দুদের সংখ্যা কমে যাচ্ছে। আর যে কয়জন তথাকথিত হিন্দু আছে, তারা এগুলো কোনো ধারে পাশে নেই। হ্যাঁ, এই বিধিবিধান, বৈদিক আচরণ, তারপরে হচ্ছে আমরা ছটফট করছি ও অন্য ধর্ম বেড়ে যাচ্ছে, হিন্দু ধর্ম কমে যাচ্ছে। আসলে যতটুকু হিন্দু ধর্ম দেখা যায় তারাও কেউ ফলো করে না, তারা কেউ ফলো করে না। খুব খারাপ অবস্থা, সারা পৃথিবীর খারাপ অবস্থা। হুম। তো অদ্বৈত আচার্য ভার্যা
শ্রীবাস পণ্ডিতের মালিনী পত্নী মালিনী আসছেন, অদ্বৈত আচার্যের ভার্যা, জগৎ পূজিতা আর্যা, নাম তার সীতা ঠাকুরানী, আচার্যের আজ্ঞা পায়া গেল উপহার লয়া, দেখিতে বালক শিরোমণি। অদ্বৈত আচার্যের ভার্যা আছেন কে? সীতা দেবী। তো চৈতন্য মহাপ্রভু জন্মের কয়েকদিন পর অদ্বৈত আচার্যের পত্নী সমস্ত জগতের পরম আরাধ্য সীতা দেবী, অদ্বৈত আচার্য ভার্যা, তিনি হচ্ছেন জগৎ পূজিতা আর্যা। হ্যাঁ। তো সমস্ত জগতের পরম আরাধ্যা সীতা দেবী অদ্বৈত আচার্যের অনুমতি নিয়ে, নাম তার সীতা ঠাকুরানী, আচার্যের আজ্ঞা পায়া গেল উপহার লয়া, অর্থাৎ তার অনুমতি নিয়ে নানা রকম উপহার সহ সা দেখিতে বালক শিরোমণি, সেই বালক শ্রেষ্ঠকে, হ্যাঁ, নিমাই পণ্ডিত নিমাইকে বা বিশ্বম্ভরকে দর্শন করতে গেলেন। মনে হয় অদ্বৈত আচার্যের দুটি বাড়ি ছিল, একটি শান্তিপুরে আর একটি নবদ্বীপে। এখনো আমরা দেখি আমাদের মায়াপুরে যোগপীঠের পাশে, একটু যোগপীঠ থেকে আগে গেলে শিবাসঙ্গন আছে, সেই শিবাসঙ্গনের পাশে অদ্বৈত একটা জায়গা আছে। এই 500 বছর আগের ব্যাপার, কোথাও নদীতে এদিক ওদিক ভেসে টেসে গিয়েছে। তো এখানে তারপরে আমাদের আচার্যরা একটা নিদর্শন দিয়ে সেই জায়গাগুলো দেখিয়েছেন। কিন্তু শান্তিপুরে ওনার আসল বাড়ি যেখানে ছিল এসব এখন রয়েছে। ঠিক আছে। যখন চৈতন্য মহাপ্রভু জন্ম হয়, অদ্বৈত আচার্য তার নবদ্বীপের বাড়িতে ছিলেন ছিলেন না। হ্যাঁ। যখন চৈতন্য মহাপ্রভুর জন্ম হয় তখন অদ্বৈত আচার্য নবদ্বীপের বাড়িতে ছিলেন না, তখন শান্তিপুরে তখন ছিলেন। ঠিক আছে। তাই যখন জন্ম হয়েছেন মহাপ্রভু, তখন পাশে পাশে যারা ছিল মহিলা তারা এসেছে। হ্যাঁ, অদ্বৈত আচার্য পর্যন্ত শান্তিপুরে ছিলেন। তো পরে অদ্বৈত আচার্যের অনুমতি নিয়ে একটু পরে এসছে। তাই পূর্বে উল্লেখ করা হয়েছে শ্লোক নম্বর 99, যে শান্তিপুরে অদ্বৈতের পিতৃপুরুষের গৃহে নিজালয় থেকে সীতা দেবী নবজাত শিশু চৈতন্য মহাপ্রভুকে নানা রকম উপহার দেওয়ার জন্য নবদ্বীপে এসেছিলেন। আচ্ছা। তিনি নবদ্বীপে এসেছিলেন। সুবর্ণের সুবর্ণের কড়ি বাউলি, রজত মুদ্রা পাশুলি, সুবর্ণের অঙ্গদ কঙ্কন, দুবাহুতে দিব্য শঙ্খ, রজতের মলবঙ্ক, স্বর্ণ মুদ্রার নানা হার। তো অদ্ভুত অদ্ভুত শব্দ ব্যবহার করা হয়েছে। এগুলো কি আমার কোন জানা নেই। যাই হোক, প্রভুপাদ শ্লোকের অর্থে বলেছেন তিনি হাতের বালা, বালা মানে যে হাতে বালা পড়ে, এখন বালা পড়ে কিনা জানি না। অঙ্গদ, এই বাহুতে অঙ্গদ পড়ে, কঙ্কন পড়ে, গলায় হার পড়ে। সুবর্ণের কড়ি বাউলি, বাউলি মানে বালা, তা বালা, কড়ি পড়ে, কড়ি হাতে কড়ি পড়ে না, সেই মানে হয় হাত কড়ি। হ্যাঁ, আর সেটা বাউলি, এটা হচ্ছে অঙ্গদ, সেটা হচ্ছে বালা। তারপরে রজত মুদ্রা পাশুলি, রূপার আহ পাশুলি, হয়তো অঙ্গদ হবে। তারপরে কঙ্কন, সুবর্ণের অঙ্গদ, না রজত মুদ্রা পাশুলি, তিনি হাতের বালা, আহ, তাদের সোনার সোনার অঙ্গদ আর কঙ্কন, দুবাহিতে দিব্য সংখ্যা, রজতের মল্লবঙ্ক, আহ, সোনার অলংকার পাশুলি ও মলবঙ্কাদি রূপার অলংকার নিয়ে এসেছিলেন। ছোট ছোট হবে নিয়ে এসেছিলেন এগুলো সব সোনার রূপার সব। কি পাশুলি কি মলবঙ্ক আমি জানি না। তো ব্যাঘ্র নখ হেমজড়ি, কটিপত্র কটিপট্ট সূত্র ডোরি, হস্তপদের যত আভরণ, চিত্রবর্ণ পাটশাড়ি, বুনি ফোত পট্ট পাড়ি,
স্বর্ণরৌপ্য মুদ্রা বহু ধন। তিনি কি করছিলেন? সোনার বাঁধানো বাঘের নখ বাচ্চাদেরকে পড়ায়, আমি দেখেছি গ্রামে গঞ্জে বাচ্চাদেরকে পড়ায়। বাঘ অত ডেঞ্জারাস একটা জন্তু, তার নখ পড়লে শিশুরা নিরাপদে থাকবে। হ্যাঁ? রেশমে সুতার কটিবন্ধ, ব্যাঘ্র নখ হেমজড়ি, হেমজড়ি, হেম জড়ানো, হেম মানে সোনা, সোনা জড়ানো, অর্থাৎ সোনা দিয়ে বাঁধানো আছে বাঘের নখ। কটি পট্টসূত্র ডোরি, আহ, কটি সরি কটি পট্টসূত্র ডোরি, কটি মানে কোমর, কোমরে বাঁধার জন্য পট্টসূত্র মানে রেশমি সূত্র, ডোরি মানে দড়ি নিয়ে এসছেন। কটিবন্ধ তাকে বলে কটিবন্ধ। তারপরে হস্তপদের যত আভরণ, হাত ও পায়ের নানা রকম আভরণ আহ, নিয়ে এসেছেন। তারপরে সুন্দরভাবে ছাপানো রেশমি শাড়ি নিয়ে এসেছেন। বুনা রেশমের পাট বিশিষ্ট শিশুর পোশাক, স্বর্ণ ও রৌপ্য মুদ্রা, ধনরত্ন নিয়ে এসে তিনি সেই শিশুটিকে উপহার দিয়েছিলেন। চিত্রবর্ণ পট্ট শাড়ি, বুনি ফতো পট্টপাড়ি, স্বর্ণরূপে মুদ্রা বহুত। এই ছিল শিশুদের জন্য নিয়ে আসে। এখন তো চকলেট নিয়ে আসে, বেলুন নিয়ে আসে, আর কি কি জিনিস নিয়ে আসে যেগুলো সম্পূর্ণ অবৈদিক। পিঠা পানা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। এই চকলেট আইসক্রিম এগুলো সব পাশ্চাত্য দেশের জিনিস, সেগুলি আমাদের দেশে কি হচ্ছে, সব হারে যাচ্ছে। হুম। তারপরে বলা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ ঠিক আছে। তো অদ্বৈত পত্নী সীতা ঠাকুরানীর দেওয়া উপহারগুলি থেকে বোঝা যায় যে অদ্বৈত আচার্য অত্যন্ত ধনী ছিলেন। ব্রাহ্মণেরা যদিও সাধারণত সমাজের ধনী সম্প্রদায়ের নন, কিন্তু শান্তিপুরের ব্রাহ্মণদের নেতা শ্রী অদ্বৈত আচার্য খুবই অবস্থাপন্ন ছিলেন। সাধারণত ব্রাহ্মণরা বেশি ধনী হয় না, গরিব থাকে। এই সম্পর্কে কি লীলা আছে, কি একটা অভিশাপ পেয়েছিল। আহ কি অভিশাপ পেয়েছিল? ব্রহ্মার পত্নী, ব্রহ্মা পত্নী, তিনি অভিশাপ দিয়েছিলেন। সাবিত্রী, সাবিত্রী আর গায়ত্রী। তো সাবিত্রী পরে ব্রহ্মা গায়ত্রীকে বিবাহ করেছিলেন। এইসব কোন একটা কি একটা ব্যাপারে, সেই লীলা না কোন লীলা যায় না। তো ব্রাহ্মণদেরকে অভিশাপ দিয়েছিলেন, সাবিত্রী তোমার গরিব হয়ে থাকবে, গরিব হয়। আর ব্রাহ্মণের এমনি কাজ, তারা বেশি ধনী হবে না, কেননা তারা তো চাকরি করতে পারবে না, কারোর কাছ থেকে টাকা নিতে পারবে না, কারণ টাকা নিলে তার সৎ কথা বলতে পারবে না। ব্রাহ্মণরা ভিক্ষা করবে, আর সে ভিক্ষায় যত অনেক জিনিস ব্রাহ্মণরা ভিক্ষা করবে, কিন্তু ব্রাহ্মণরা গরিব থাকবে না, তারা অনেক টাকা পয়সা পাবে। রাজারা তাদেরকে দক্ষিণা দেবে, বৈশ্যরা দেবে, ক্ষত্রিয়রা দেবে, সবাই তাদেরকে দেবে, তো তারা কিছু রাখবে না, তারা সব বিলিয়ে দেবে। খুব মানে দরিদ্রের মতন বাস করে। তারা ব্রাহ্মণের সংস্কৃতিটা ছিল। এমনকি বলা আছে যে ব্রাহ্মণ যারা নৈষ্ঠিক ব্রাহ্মণ ছিল পূর্বকালে, তারা কি করতো না, মাঠে চাষি চাষ করে ধান নিয়ে যেত, যেগুলো মাঠে পড়ে থাকতো সেগুলো কুড়িয়ে কুড়িয়ে নিয়ে তার পরিবার ভরণ পোষণ করতো। তো বিভিন্ন প্রকার জীবনযাত্রার প্রণালী ছিল, যেগুলো আমাদের বর্তমান বিশ্বাসের বাহিরে। তাই অদ্বৈতাচার্য তিনি শিশু চৈতন্য মহাপ্রভুকে নানা রকম অলংকার উপহার দিয়েছিলেন। কিন্তু অদ্বৈত আচার্য প্রভুর ঋণ শোধ করার জন্য কমলাকান্ত বিশ্বাস যে জগন্নাথপুরীর রাজা মহারাজ প্রতাপরুদ্রের কাছে 300 টাকা চেয়েছিলেন, তা থেকে বোঝা যায় যে এইরকম একজন ধনী ব্যক্তি, যিনি নানা রকম মূল্যবান অলংকার শাড়ি প্রভৃতি উপহার দিতে পারেন, অথচ তার পক্ষে 300 টাকা ঋণ শোধ করা বেশি কঠিন, কঠিন ছিল। অতএব বুঝতে হবে যে সেই সময় টাকার মূল্য এখানকার থেকে অনেক হাজার গুণ বেশি ছিল। এখন 300 টাকা
ঋণ শোধ করতে কেউই অসুবিধা বোধ করেন না। আর সাধারণ মানুষেরা এত সমস্ত মূল্যবান অলংকার বন্ধুর পুত্রের উপহার দেন না। তখনকার 300 টাকা হয়তো এখানকার 30,000 টাকা মতো ছিল। অন্দাজকে এটা বলছেন। কিন্তু আমি কোথায় একটা দেখলাম ব্রিটিশ সরকার মহাত্মা গান্ধীকে ওই বহুত আগে, 1835 না কবে, 100 টাকা করে মাসে দিত। তো সেখানে তারা লিখেছে তখনকার 100 টাকা এখন আগে 1.5 লাখ না 3 লাখ এরকম কিছু হবে। প্রবাদ বলছেন যে এটা তো উনি ধনী লোক, আর 300 টাকা ধার শোধ করতে পারছে না। আমাদের জন্য 300 টাকা মাত্র, এইটুকু ধার শোধ করতে পারছে না, কিন্তু তখনকার সময় সে হয়তো অনেক টাকা, হ্যাঁ, যে দেনা হয়ে গেছে। ধনী লোক হলে যত বড় ধনী তত বেশি দেনা, এরকম অবস্থা। দুর্বা ধান্য গোরচন হরিদ্রা কুঙ্কুম চন্দন মঙ্গল দ্রব্য পাত্র ভরিয়া বস্ত্রগুপ্ত দোলাচড়ি সঙ্গে লয়া দাসী চেড়ি বস্ত্রলঙ্কার পেটারি ভরিয়া। এইসব পূর্বকালের শব্দ গুলো বেরোচ্ছে। পেটারি, পেটারি আমি জানি, বাক্সকে পেটারি বলে, চেয়ার কে কুর্সি বলে, টেবিল কে মেজ বলে না কি এটা বলে, সে আগে এগুলো সব ব্যবহার করা হয়। তো অনুবাদে বলা আছে দুর্বা ধান গোরচন, তার হরিদ্রা কুমকুম চন্দন আদি নানা রকম মঙ্গল দ্রব্যে পাত্র ভরে, হ্যাঁ, মঙ্গল পাত্র ভরিয়া বহুবিধ বস্ত্র ও অলংকারের একটি বড় বাক্স ভরে কাপড়ে ঢাকা পালকিতে চড়ে দাসী সহ সীতা ঠাকুরানী জগন্নাথ মিশ্রের বাড়িতে এলেন। বস্ত্র গুপ্ত দোলাচড়ি, বস্ত্র গুপ্ত মানে বস্ত্র দিয়ে ঢাকা আছেন, লুকানো আছে একটা দোলনা বা পালকি, তার উপরে আরোহণ করে। সঙ্গে লইয়া দাসী চেড়ি, চেড়ি আবার কি জানি না, হ্যাঁ, দাস দাসী সহায় সহ বস্ত্র অলংকার পেটারি ভরিয়া, পেটারি মানে বাক্স ভরে বস্ত্র অলংকার নিয়ে সীতা দেবী আসলেন সচী মাতার বাড়িতে, জগন্নাথ মিশ্রের বাড়িতে। এই শ্লোকে বস্ত্রগুপ্ত দোলা কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজ থেকে প্রায় 50-60 বছর আগের ও সম্ভ্রান্ত লোকেরা পালকিতে চড়ে নিকটবর্তী স্থানে যেতেন। আর প্রভুপাদের সময়ের কথা বলছেন। প্রভুপাদ ইসু লিখেছেন 50 বছর আগে। তার 50 বছর, 60 বছর না, সে 100 বছর আগের কথা। তখন স্ত্রী লোকেরা পালকিতে যেত। আমার ছোটবেলা আমি দেখেছি বিয়ে বাড়িতে ছেলে আর মেয়ে, মেয়ে একটা বন্ধ করা পালকিতে যেত, তা সবারই বলে সবারই। আর ছেলেটা পালকি, পালকিটা খোলা, আর সবারিটা ঢাকা। আমি নিজের চোখে দেখেছি তাকে বউ বিয়ে নিয়ে যায়, হ্যাঁ, পালকি আর সবারই করে। পালকি কাপড় দিয়ে ঢাকা থাকতো, তো এখানে পালকিটা খোলা থাকে, সবারিটা বন্ধ থাকে। এখানে পালকি করে যাচ্ছেন তো, তা কাপড় দিয়ে ঢেকে দিয়েছেন, তাতে জনসাধারণ সম্ভ্রান্ত মহিলাদের দেখতে পেতেন না। এই নিয়মটা গ্রামে গঞ্জে খুব প্রচলিত ছিল। কোন সম্ভ্রান্ত পরিবারের মহিলারা রাস্তায় আসে না। আমার মনে আছে আমার বাড়িতে আমাদের বৌদি টৌদি তো কোনোদিনই রাস্তায় যাওয়া দূরের কথা, তারা আমাদের ঘর ছেড়ে রাস্তা বাইরে বারান্দা, বারান্দায় যায় না। আর বৌদির কথা কি, মাও কোনোদিন রাস্তার মাঝে হাঁটা আমি দেখি না। আমাদের দুই দিকে বাড়ি, গ্রামে মাঝে রাস্তা থাকে। আর মা কি করে, মা বৌদি এরা সব পিছনে, গ্রামের পিছনে একটা বাড়ি বাড়ি হয়ে যা, সব সময় সেই বাড়িতে যেতেন। কোনোদিনই তারা রাস্তা দেখেছে কিনা আমার সন্দেহ। তো এই সিস্টেমটা আগে এরকম ছিল। আর বর্তমান তো সেরকম নেই, সবাই সব জায়গায় যাচ্ছে, আলাদা সভ্যতাটা পরিবর্তন হয়ে গেছে। গ্রামাঞ্চলে এখনো এই প্রথা প্রচলিত রয়েছে। প্রপাত বলছে না, সংস্কৃত অসূর্য পশ্যা শব্দটি অর্থ হচ্ছে সম্ভ্রান্ত স্ত্রীলোকেরা সূর্য পর্যন্ত দেখতে পান না। ঠিকই বলেছে না, অসূর্য পশ্যা, পশ্যা মানে দর্শন করা, দেখা। অসূর্য, সূর্য দেখতে পারবে না, তারা এরকম ঘরের ভিতরে থাকতেন।
অন্দরমহলে থাকতেন। প্রাচ্য সংস্কৃতিতে এই প্রথাটি বহুলভাবে প্রচলিত ছিল আমাদের মানে প্রাচ্যের দিকে। কিন্তু পাশ্চাত্য দেশে যে হিন্দু মুসলমান, সরি, হ্যাঁ, প্রভুপাদ এখানে বলছেন হিন্দু মুসলমান কথা নয়, এই প্রাচ্য সংস্কৃতিতে ছিল হিন্দু মুসলমান উভয় ধর্মের সম্ভ্রান্ত মহিলারাই নিষ্ঠাভাবে অনুশীলন করতেন। তো আমাদের শৈশবে আমরা দেখেছি যে আমাদের মা মা পাশের বাড়িতে নিমন্ত্রণ রক্ষার্থেও পায়ে হেঁটে যেতেন না, তিনি গাড়িতে অথবা পালকিতে যেতেন। তো আমার বাড়িতে তো পালকি সবারই ছিল, আমাদের বাড়িতেও ওটা সবারই ছিল, কিন্তু বিয়ের সময়টা ব্যবহার করা হতো। কিন্তু এমনি যখন মা বাবা আমরা যেতাম কোথায়, গরু গাড়ি, গরু গাড়ি, একদম মনে আছে গরু গাড়ি প্রায় আমি জীবন 10-12 বছর পর্যন্ত, না প্রায় 16 বছর বয়স পর্যন্ত, হ্যাঁ এই গরু গাড়িতে আমরা যেতাম কোথায়, মামার বাড়িতে গেলে কোথায় যেতে হলে গরু গাড়ি ছিল। তো উপরে একটা, দুই প্রকার গরু গাড়ি আছে, এটা রৌদ্র গরু গাড়ি যেখানে মাল বয়ে নিয়ে যায়, আর ছপরা গরু গাড়ি আছে সেটা চারদিকে বন্ধ থাকে, তার ভিতরে বসে বসে আমরা যেতাম। 50 বছর আগে এই প্রথা নিষ্ঠা সহকারে পালন করা হতো ও অত্যন্ত সম্ভ্রান্ত অদ্বৈত আচার্যের পত্নী প্রচলিত, হ্যাঁ, সমাজবিধি যথাযথভাবে পালন, হ্যাঁ, করেছিলেন এইভাবে। তো এইভাবে সীতা দেবী ভক্ষ্য ভোজ্য উপহার সঙ্গে লইল বহুভার, শচীগৃহে হইল উপনীত, দেখিয়া বালক ঠাম সাক্ষাৎ গোকুল কান, বর্ণমাত্র দেখি বিপরীত। 115 শ্লোক আগামীকালকে আমরা শ্রবণ করব। খুব সুন্দর বর্ণনা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী দারুণ বর্ণনা দিয়েছেন। হ্যাঁ, মহাপ্রভুর জন্মদিন এই নিয়ে আরো অনেক গানও আছে, দেখেছি আরো অন্য গানও আছে, চৈতন্য ভাগবতেও রয়েছে, বিভিন্ন পদকর্তারা লিখেছেন এই মহাপ্রভুর জন্ম নিয়ে। তো মঙ্গলময় প্রভু বলুন। হরে অনমিউট করে দাও। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। মহারাজ, এই ব্রাহ্মণরা দরিদ্র হন কারণ মাতা লক্ষ্মী তাদের গৃহে থাকেন না। কারণ ব্রাহ্মণ ভগবান বিষ্ণুর বুকে লাথি মেরে দিয়েছিলেন তো। এখান থেকে হ্যাঁ হ্যাঁ এখান থেকে ওই ঘটনাটা ঘটেছিল। হ্যাঁ, সেটা সেটা মনে পড়েছে, সেই জন্যই তারা হ্যাঁ, হ্যাঁ, গরিব থাকে। ঠিক আছে। হ্যাঁ মহারাজ। আর এই ভৃগু যে লাথি মেরে দিল, তাকে শান্তি দিয়েছে। হ্যাঁ মহারাজ। রাজা কি বলছে, কি প্রশ্ন? হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ প্রণাম। এই সিজারিয়ান বেবি এটা কি অবৈদিক? কোনটা? সিজারিয়ান বেবি অবৈদিক? কি? যে বেবি যখন সিজার করে কোনো বাচ্চা হয় সেটা অবৈদিক প্রথা? হ্যাঁ, অবশ্যই অবৈদিক সেটা, এটা অবশ্যই বাট এখন মানে এখন বর্তমান সমাজ ব্যবস্থা যেমন, সেখানে এইভাবে বেদবিহিত প্রথা যদি হয় তাহলে সেটা কি অনেক বেশি রিস্ক হবে না স্যার, মহারাজ? রিস্ক হবে মানে? মানে যারা ডক্টর যখন অ্যাডভাইস করেন যে এটা পেশেন্টের কন্ডিশন অনুযায়ী এটা সিজার করা উচিত, তখন মানুষ কোনটা পালন করবে? আর যদি তার জীবনহানির ব্যাপার থাকে তখন কি সে বেদবিহিত প্রথা, না এটা কোনটা পালন করা শ্রেয় হবে? বর্তমান সমাজে জন্ম দেওয়াটা, সিজার করা, সিজারিং করাটা কমন হয়ে গেছে প্র্যাকটিস। কোন আপদকালে বিপদকালে কোনো কিছু করলে এটা আপদ, আপদ ধর্ম আছে আলাদা ব্যাপার, সে হাজারটা একটা দেখুন, এটা কমন হয়ে গেছে। আরেকটা মহারাজ প্রশ্ন, যে এই বেশ্যাবৃত্তি কি সেই সময় বৈদিক সমাজে স্বীকৃত ছিল? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বিশ্বাবৃত্তি সবসময় আছে। মানে এই যে চতুর্বর্ণ ময়া সৃষ্টং গুণকর্ম বিভাগস্য ভগবান কৃষ্ণের যে একটি শ্লোক, সেই সময় এটাকে মানে বেদ বিহিত প্রথার মধ্যেই এটা অংশীভূত। হ্যাঁ হ্যাঁ, সেগুলো সব রয়েছে।
আচ্ছা। আর মহারাজ, এই এই যে বেশ্যাবাড়ির মৃত্তিকা নিয়ে পুজো কিন্তু হয়, এ সম্বন্ধে তখনকার বেশ্যা তখনকার বেশ্যা এখনকার বেশ্যাদের পার্থক্য আছে। তো বেশ্যারা হয়তো মনোরঞ্জন কার্যক্রম করাতেন, বা তখন বেশ্যারা আরো ভদ্র ছিল, আরো সম্ভ্রান্ত বেশ্যা ছিল। যেরকম আমরা দেখেছি, বিল্বমঙ্গল গেল, সে বেশ্যা অত উন্নত ছিল, সে তাকে বলল যে তুমি আমার প্রতি যত আসক্ত আছো, এইটুকু যদি ভগবান প্রতি হতো কত তোমার কল্যাণ হতো। তো তখন থেকে সেখান থেকে আমরা বুঝতে পারছি, তো বেশ্যাগুলো বর্তমানের মতো নিম্নমানের বেশ্যা নয়। একটা বেশ্যার যে নিম্নমান হয়ে গেছে না, সবাই আমরা তো নিম্নমানের হয়ে গেছে। তো তখনকার সব জীবনযাত্রা প্রণালী, সমাজের পরিকাঠামো সবকিছু উন্নত ছিল, সম্ভ্রান্ত ছিল। তখন শূদ্রেরও উন্নত ছিল। বর্তমানের শূদ্র তখনকার শূদ্র, যেমন বর্তমান ব্রাহ্মণ, আহ, তখনকার ব্রাহ্মণের ভিতরে আকাশ পাতাল পার্থক্য। তো সেই রকম সবকিছুটাই এখন এটা আলাদা হয়ে গেছে। আর আর মহারাজ, এই যে পুজোতে বেশ্যা মৃত্তিকা লাগে একটা শক্ত মৃত্তিকার মধ্যে, ওটাও ও আছে। তো ও, ওই আমি একটা শাস্ত্রে দেখেছিলাম, ওই স্থানে ওই বেশ্যা মৃত্তিকা অর্থে, বেশ্যা অর্থে শ্রেষ্ঠা, মানে কোনো মন্দির দেবালয়ের মৃত্তিকাটাকে, দেবীর দেবীর মন্দিরের মৃত্তিকাটাকে বেশ্যা অর্থে কোনো 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 জায়গাতে আমি দেখেছিলাম, পুজোতে যেটা আমি ব্যবহার জানি হয়। না, আমি শুনি না মন্দির মাটি নিয়ে যায় না বেশ্যাঘর থেকে মাটি নিয়ে, আর একটু রিসার্চ করতে হবে। আমি শুনেছি এটা যে বেশ্যার ঘর থেকে মাটি নিয়ে, এটা কি কি পূজা করে, তান্ত্রিক পূজা হতে পারে, কি কি দুর্গাপূজা। পূজা করে। হ্যাঁ। দুর্গাপুজোতে আছে। দুর্গাপূজা দুর্গাপুজোতে ওটা আছে। হুম। তো দুর্গা পূজাতে এখন কি করে, এখন কি প্রতিমা মন্দির থেকে বানানোর সময় মাটি। লাগে মহারাজ। না, ওরা হ্যাঁ, এটা বেশ্যা দুর্গা প্রতিমা মৃত্তিকা, তৈরি করার সময় লাগে মহারাজ। এটা এটা অ্যাকচুয়ালি একজন বলো। বেশ্যা মৃত্তিকা বলা হয়, কিন্তু বেশ্যা অর্থে শাস্ত্রে লেখা আছে শ্রেষ্ঠা। এবং কোন যে এই তীর্থ যেগুলো আছে, 51 পীঠ বা এমন কিছু, ওই তীর্থের মাটিটাকে শ্রেষ্ঠা মৃত্তিকা বা বেশ্যা মৃত্তিকা হিসেবে গণ্য করা হয়, এমনও কোনো জায়গাতে লেখা আছে। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু এখন যে প্র্যাকটিস করে, এখন যারা দুর্গা পূজা করে, ওরা হ্যাঁ, কি মাটি নিয়ে আসে, কোন মাটিটা ব্যবহার করে? ওরা নর্মালি নেয় না, বাট এমন একটা কথা আছে, কিন্তু এখন তো হয় না। আচ্ছা, হয়। প্র্যাকটিস নেই। হ্যাঁ। যারা করে তাদের কাছে ঠিক করে বুঝতে হবে তাহলে, বেশ্যা ঘর থেকে নিয়ে আসে নাকি। আমাকে, আমার তো ধারণা ছিল যে বেশ্যা কি করে সেই ঘর থেকে মাটি নিয়ে আসে। আমি এরকম শুনেছি কোনো কাহিনীতে বা লীলাতে, এরকম একটা শুনেছি। আচ্ছা, মহারাজ, ঠিক আছে, বিদ্যুৎ প্রভু বল। বিদ্যুৎ প্রভু। আনমিউট হরে কৃষ্ণ, করেন। ধন্যবাদ প্রণাম মহারাজ, উপস্থিত চরণে। মহারাজ, এই যে তৈল মিশ্রিত সিন্দুর, খই, কলা, নারকেল, হরিদ্রা সহ যে বিভিন্ন অলংকারাদি নিয়ে যাওয়ার প্রচলনটা ছিল বৈদিক সমাজে, তো সেগুলো তো এখনো পালন করতে কোনো বাধা নেই। আমরা যদি এগুলো করি তাহলে তো কোনো সমস্যার তো কিছু নেই। সমস্যা নেই, যেটা বললাম, বর্তমান কলির প্রভাবে, পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবে লোকেরা এটাকে হেয় মনে করছে, অপ্রয়োজনীয় মনে করছে। বুঝতে পারছেন? যেরকম আমাদের খাওয়াটা দেখো, এখনই লোকেরা শুধু চাউমিন খাচ্ছে, পিজা পাস্তা খাচ্ছে, তাই না? আমাদের এই যে বাঙালি খাবার ভিতরে যে জিরা আছে, সর্ষে আছে, গোলমরিচ আছে, এগুলো সব উপাদেয় খাদ্য। হ্যাঁ। কিন্তু এগুলো আস্তে আস্তে মানুষ ছেড়ে দিচ্ছে। শুক্তো, শাক, এগুলো সব আমাদের সজনে শাকটা, পাতাগুলো এখন বিদেশে মরিঙ্গা বলে হাজার হাজার টাকার বিজনেস চালাচ্ছে। আর আমাদের দেশে সজনে শাক খায় না, গাছ ভর্তি পাতা আছে। আর সেগুলো হাজার হাজার কোটি কোটি টাকার বিজনেস আছে বিদেশে। আচ্ছা আচ্ছা। ব্যাপার হচ্ছে এইটাই, নিজের জিনিসটাকে আমরা গ্রহণ করি না, বিদেশে সব চলে যাচ্ছে, নিজের যেটা ভালো আমার জন্য এটা গ্রহণ করি না। আচ্ছা আচ্ছা। মহারাজ, আমরা লেজি। ছোট্ট একটা প্রশ্ন ছিল এর আগের শ্লোকের, শ্লোক 49-এ গ্রন্থকার বলছেন যে গ্রন্থ বিস্তার ভয়ে ছাড়িলা যে যে স্থান, সেই সেই স্থানে কিছু করিব ব্যাখ্যান। এটা ওই বৃন্দাবন দাস ঠাকুরের যে চৈতন্য ভাগবতের কথা বলছেন আর কি।
তো আমার কথা হচ্ছে, প্রশ্ন হচ্ছে যে তাহলে তাহলে ওই বৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্য ভাগবত আর চৈতন্য চৈতামৃতের মধ্যে কিছু কি পার্থক্য আছে নাকি, বর্ণনা বা ইয়ের মধ্যে? যদি থাকে তাহলে কি আমরা ওটাই সমানভাবে গুরুত্ব দিয়ে পড়বো? দুটোই সমানভাবে বুঝে পড়তে হবে। কিছু কিছু লীলা, যে শেষ লীলাগুলো চৈতন্য ভাগবতে বেশি নেই, চৈতন্য চরিতামৃতের শেষ লীলাটাকে ব্যাখ্যাকারী বেশি করে বলেছে। সেই জন্য তো আচ্ছা আচ্ছা। বৃন্দাবনের সব গোস্বামীরা অনুরোধ করলো যে তুমি শেষ লীলাটাকে বর্ণনা করো। কিন্তু আরো ভালোভাবে দেখতে গেলে আমরা দেখছি চৈতন্য ভাগবতে বেশি লীলা আছে, চৈতন্য চরিতামৃতে লীলা আছে আর বেশি ইয়ে আছে কি, ফিলোসফি, ও শিক্ষা, আচ্ছা। ব্যাখ্যা। হুম, আচ্ছা, ঠিক তারপরে আছে। বলুন, কে বলছেন? অবশ্যই প্রণাম মনে হয়। আর কি প্রশ্ন আছে? সুচারু গোপীকান্ত, গোপীকান্ত প্রভু বলুন। মহারাজ আপনার শ্রীচরণ ধন্যবাদ। মহারাজ, ব্রাহ্মণরা দারিদ্র হবে কিভাবে? ওই ব্রাহ্মণদের ঘরে তো শিলা শালগ্রাম থাকে। তো নারায়ণ শালগ্রাম থাকলে তো ওখানে লক্ষ্মীদেবী অবস্থান করেন। লক্ষ্মী দেবী থাকে, কিন্তু লক্ষ্মী দেবী কৃপা করে যারা গরিব করে রাখে, কারণ ওরা ধনী হলে ভগবত ধামে যেতে পারবে না, সংসার বন্ধন পড়ে যাবে। এই জন্য বিষ্ণু ভক্ত যারা হয় তারা গরিব হয়, শিবের ভক্তা কালী, দুর্গার ভক্তরা ধনী হয়। লোকেরা বেশি বিষ্ণু ভক্তি করে না। বিষ্ণু যেখানে থাকবে সেখানে লক্ষ্মী থাকবে ঠিক, কিন্তু লোকেরা বিষ্ণুকে ছাড়া লক্ষ্মীকে শুধু পূজা করে। লক্ষ্মীও বিভিন্ন প্রকার লক্ষ্মী আছে, রাজলক্ষ্মী আছে, মর্ত্যলক্ষ্মী আছে, গৃহলক্ষ্মী আছে, মহালক্ষ্মী আছে, লক্ষ্মীর বিভিন্ন প্রকাশ আছে। তো এখনই ব্যাপার আছে, শাস্ত্রে বলা আছে যে যে যত ধন সম্পদ পাণ্ডিত্য অধিকারী হবে, সে ততটা মায়ার শিকলটা ততটা শক্ত হবে। সেজন্য এই মায়ার শিকলকে হালকা করবার জন্য ব্রাহ্মণ বৈষ্ণবরা তাদেরকে ভগবান জেনে শুনে বেশি এই ঐশ্বর্যের মধ্যে রাখেন না। বেশি ঐশ্বর্য থাকলে সে ভগবানকে ভুলে যাবে। তবে ভগবান কিছু কিছু ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে বেশি ঐশ্বর্য দেন, যারা সেরকম যোগ্য, তারা ঐশ্বর্য পেয়েও ভগবানকে ভুলে যাবে না, তাদেরকে ঐশ্বর্য দান করে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে আমরা দেরিতে পাঠ শুরু করলাম, সেজন্য আমি একটু বেশি সময় বললাম। তো বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং কল্পতরুভ্যশ্চ কৃপা পাবনেভ্যো সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যশ্চ নমো নমঃ। মহারাজ কি জয়।